মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা এখন তার উত্তরসূরি খুঁজে বের করার চেষ্টার মুখোমুখি। প্রায় 4 দশক ধরে কঠোর হাতে শাসন করা এই প্রবীণ নেতার আনুষ্ঠানিকভাবে ঘোষিত উত্তরাধিকারী নেই। বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত 88 জন সিনিয়র ধর্মীয় নেতার একটি নির্বাচিত কমিটি পরবর্তী নেতা নির্বাচন করবে। 56 বছর বয়স্ক মোস্তাবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। 67 বছর বয়সী আলী রেজা আরাফি ইরানে তেমন পরিচিত ব্যক্তি নন, তবে তিনি খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপচেয়ারম্যান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই। 60 বছর বয়সী মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি একজন কট্টরপন্থী ইসলামী আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম ওলামাদের নেতা। ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক সংবাদ মাধ্যম ইরান ওয়ারের প্রতিবেদন অনুসারে মীর বাঘের তীব্রভাবে পশ্চিমা বিরোধী এবং তিনি বিশ্বাস করেন বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। 50 বছর বয়স্ক হাসান খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন, তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ষাটোর্ধ্ব হাশেমি হোসেইনি বুশেহরি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামী পণ্ডিত এবং উত্তরাধিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং একই সঙ্গে ইরানের আলেম পরিষদের 1 নম্বর উপচেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তেমন দৃঢ় নয়। এহসানুল হক, ঢাকা জার্নাল।